পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, লাখো মানুষের জীবিকার উৎস, রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব, আর অসংখ্য অজানা রহস্যের ঠিকানা। আজ আমরা প্রবেশ করছি সুন্দরবনের গভীরে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এটি বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ দ্বীপ অঞ্চলে অবস্থিত। সুন্দরী গাছের নাম থেকে সুন্দরবনের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা প্রায় 6,070 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, আমাদের গর্ব, আমাদের অহংকার, সুন্দরবনের গভীরে। আজকের এই যাত্রা শুরু হয়েছে খোলপেটুয়া নদীর বুক চিরে। চারপাশে শুধু পানি আর পানি। নদীর দুই পাশে শুধু সবুজে ঘেরা বন। দূর থেকে সুন্দরবনকে যতটা সুন্দর মনে হয়, ভেতরে প্রবেশ করার পর মনে হয় এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। আসলে সুন্দরবনকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে অনুভব করা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। যখন আমাদের নৌকাটি খোলপেটুয়া নদীর ঢেউ কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, তখন চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে কোনো চিত্রকর্ম এঁকেছে। বনের ভিতরের খালগুলো যেন রহস্যে ভরা। কোথাও গোরান, কোথাও সুন্দরী, কোথাও কেওড়া গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাখির ডাক, নদীর ঢেউয়ের শব্দ আর বাতাসের মৃদু ছোঁয়া মিলে এমন এক পরিবেশ তৈরি করে যা শুধু অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে বিস্তৃত সুন্দরবন শুধু একটি বন নয়, এটি লক্ষ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশাল পৃথিবী। সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে এই বন। এখানে রয়েছে শত শত প্রজাতির গাছপালা, হাজার প্রজাতির প্রাণী এবং অসংখ্য নদী খাল। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদ। সুন্দরবনের নাম শুনলেই সবার আগে মনে আসে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। এই বনের রাজা সে, কিন্তু শুধু বাঘই নয়, এখানে রয়েছে চিতা হরিণ, বানর, বন্য শূকর, অজগর, কিংকোবরা এবং শত শত প্রজাতির পাখি। কখন যেন কোন খালের পাশে হরিণের দল দেখা যাবে, কিংবা কোনো গাছের ডালে বানরের লাফালাফি চোখে পড়বে, তা কেউ বলতে পারে না। সুন্দরবনের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো সংগ্রামের গল্প। এই বনের উপর নির্ভর করে বেঁচে আছে হাজার হাজার মানুষ। জেলেরা দিনের পর দিন নদীতে মাছ ধরেন। কাঁকড়া সংগ্রহকারীরা কোমল পানিতে নেমে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। মোয়ালরা বনের গভীরে গিয়ে মধু সংগ্রহ করেন। বাওয়ালিরা বন বিভাগের অনুমতি নিয়ে কাঠ ও বনজ সম্পদ সংগ্রহ করেন। প্রতিটা দিন তাদের জন্য এক একটি যুদ্ধ, কারণ তারা জানে না ঘর থেকে বের হওয়ার পর আবার সুস্থভাবে ঘরে ফিরতে পারবে কিনা। এক সময় বনের সবচেয়ে বড় আতঙ্ক ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। আজও সেই ভয় আছে। বাঘের আক্রমণে প্রতি বছর অনেক মানুষ প্রাণ হারান। জেলে, মোয়ালি কিংবা কাঁকড়া শিকারে সবাই জানেন বনের ভেতরে কখন কোথায় বিপদ অপেক্ষা করছে, তবুও পেটের দায়ে তাদেরকে যেতে হয়। কিন্তু সুন্দরবনের মানুষের কাছে আরেকটি ভয় অনেক বেশি বড় হয়ে উঠছে, সেটা হলো জলদস্যু। স্থানীয় ভাষায় যাদেরকে অনেকেই ডাকাত বলে থাকেন। একটা সময় সুন্দরবনের নদী খালে জলদস্যুর তৎপরতা এতটাই বেড়ে গেছিল, যেখানে সাধারণ জেলেরা বনমুখী হতে ভয় পেত। কোনো নৌকা তাদের হাতে পড়লে মুক্তিপণ দাবি করা হতো। অনেক ক্ষেত্রে একজন মানুষের জন্য কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এই আতঙ্ক বিভিন্ন পরিবারকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আজও সুন্দরবনের কিছু এলাকায় সেই ভয়ের স্মৃতি
মানুষ বয়ে বেড়ায়। তবে এই সময় এসেও জলদস্যুর সংখ্যা সুন্দরবনে অনেক বেশি। তবে অনেক জেলে পাওয়ালি ডাকাত দলের কাঠ করে সুন্দরবনের ভিতরে মাছ কাঁকড়া মারার জন্য প্রবেশ করছেন। সুন্দরবনের প্রতিটি নদী, প্রতিটি খাল, প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গল্প। কোথাও হারিয়ে যাওয়া জেলের গল্প, কোথাও বাঘের মুখ থেকে ফিরে আসা মানুষের গল্প, কোথাও আবার বনবিবি আর দক্ষিণ রায়ের লেখকথা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গল্প বেঁচে আছে সুন্দরবনের মানুষের মুখে মুখে। আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সুন্দরবন দেখতে আসেন। কেউ আসেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, কেউ আসেন বন্য প্রাণী দেখতে, কেউ আসে জীবনের ব্যস্ততা থেকে কিছু শান্তি খুঁজে পেতে। সত্যি বলতে সুন্দরবনের ভিতরে একবার প্রবেশ করলে মনে হয় যেন পৃথিবীর সব কোলাহল অনেক দূরে ফেলে আসছি। কিন্তু এই বন আজ নানা সংকটের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, অবৈধ শিকার এবং বিভিন্ন মানব সৃষ্টির কারণে সুন্দরবনের জীবন বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। যদি আমরা এখনই সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই সুন্দরবনকে শুধু বইয়ের পাতায় খুঁজে পাবে। আজ খোলপেটো নদীর বুক থেকে সুন্দরবনের গভীর পর্যন্ত ঘুরে একটি বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করছি। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি হাজারো মানুষের জীবন, হাজারো স্বপ্ন, হাজারো সংগ্রামের নাম। একদিকে অপরূপ সৌন্দর্য, অন্যদিকে জীবনের ঝুঁকি। একদিকে প্রকৃতির আশীর্বাদ, অন্যদিকে আতঙ্ক আর অনিশ্চয়তা। তবুও সুন্দরবন বেঁচে আছে তার নদী, তার গাছ, তার প্রাণী আর তার মানুষের মাধ্যমে। আমাদের দায়িত্ব এই সম্পদকে রক্ষা করা, যাতে আগামী প্রজন্ম বলতে পারে সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর এক অমূল্য সম্পদ।